তুই মানে বাড়াবাড়ি করে এতটা হইচই না তুই পারতিস, কারণ এই মানুষই ভুল করে। কোনো কিছু খারাপ নয়, শুধু বাড়াবাড়িটাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথী, সাথীর কথা যে তোমাকে শুনতেই হবে। আজ থেকে তুমি আর সাথী নাও, আজ থেকে তুমি আবার সেই গৌরীপুরের সাবিত্রী। আরে তাকে তো তুমি করে আর তাকে মেরে তুমি করে তুলেছো এই সাথীকে। সে কি আর কখনো সাবিত্রী হতে পারে? আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না, আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না, আজ থেকে তুমি মদের বদলে হাত দেবে না। এই কথা বলবেই, মনে রাখবে। মনে রাখবি। গৌরীপুরের সেই বকুলতলা, বকুল ফুল কোড়াতে কোড়াতে যে মনটাকে আমি স্বপ্নে ভরিয়ে তুলেছিলাম, সেই বকুল মনটার গলা টিপে তুমি যে খুন করেছো। আর আজ বলছি মন রাখতে, মনে রাখতে পারবো না, পারবো না আমি। এই পরিবার, বৌদিমণি। আজকে দাদা বাবু বলে গেলেন আজ থেকে বৌদিমণি বলে রাখতে। না, মেম সাহেব বলে রাখবি। মেম সাহেব, যা মদ নিয়ে আয়। দাদা বাবু বলে গেলেন মদ না দিতে। এই ইডিয়েট, আমি বলছি মদ নিয়ে আয়। মদ আমার চাই, চাই, আমার না বৌদিমণি। তবে রে জ্ঞান দিতে এসেছিস? একটা কুলি হয়ে, একটা চাকর হয়ে মেম সাহেবকে জ্ঞান দিতে পারছিস? নিয়ে আয়, যা বলছি। আপনি আমাকে মারলেন বৌদিমণি, মারবেন তো? আমি আপনার কে? আমি তো আপনার বাড়ির চাকর, আপনি হলেন মনিব, আপনি তো আমাকে মারবেন। মারুন বৌদিমণি, মারুন, আপনি আমাকে যত খুশি তত মারুন, তবু আমি আপনাকে খেতে দেব না বৌদিমণি।
বন্ধ হচ্ছে না? নদীর জলটা চাষের কাজে লাগবে, সারা মাঠটাতে চাষ হবে, সবুজ ফসলে মাঠ ভরে যাবে। আরে যা ভাই যা, ওই নাগেক্ষরকে পাঠিয়ে দে। এখনো মাইক আসিয়ে শুনলে দুর্গ কিন্তু রেগে আগুন হয়ে যাবে। দ্রৌপদী, হ্যাঁ। ওরে বাবা, শিব ঠাকুর যেই লটারিকে খারাপ কথা বলেছে, দ্রৌপদী অমনি রেগে আগুন। কি হলো? শিব ঠাকুর দ্রৌপদীকে খুব ভয় পায়। ওরে বাবা, মামুনো সাপ ফস। যাক বাবা, আপাতত একেবারে নিশ্চিন্ত। কাল সকালে যে উঠবো কিভাবে ভাবছি, একেবারে একেবারে ঘুমে আমার এই চোখটা জুড়িয়ে আসছে। সারাটা রাত যে খাটুনি আমার গেল। তোমার ঘুম আসছে না, আমার ভাই। তুমি বাড়ি যাও। এই এই কে বললে আমার ঘুম আসছে? এই তুমি কিন্তু খুবই খুঁতখুঁতে মেয়ে। তুমি কিন্তু মানুষের খালি ঘুম আসা দেখো। এই এই আমার মোটেও ঘুম আসছে না। আর না মানে দয়া করে তুমি বাড়ি যাও। কাল যদি ভোর 5টায় তুমি উঠতে না পারো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা তাই আমি চলো। হ্যাঁ, অনুগ্রহ করে আপনি আসুন। হ্যাঁ যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি তোমার কাছে একটা কথা শুনতে চাই। কি কথা? যদিও এই কথাটা আমি শুনতে পারি না, তারপরে আমি তোমার বড় দাদা হয়ে তোমায় একটা কথা বলছি দেখবো। তুমি কি ওই শিব ঠাকুরকে ভালোবেসেছো? এই কামাল, মইটা ধর, আমি নামবো। ওরে বাবা, একবারে বাঘ এসেছে। এই আমি এখন চলি, আমি তোমার কাছ থেকে পরে শুনে নেবো দুর্ব। আমি এখন আসি। উত্তরটা তো আমি নিজেও ঠিক করতে পারি না কামাল ভাই। লোকটাকে আমি প্রথম পছন্দ করতাম না, ঘৃণা করতাম। কি করে জানি না, সেই ঘৃণা আমাকে খুব পুজো করতে শেখালো। লোকটাকে প্রথম ভালো লাগলো ওই মা মনসার ভাসানের দিন। দাদার মিথ্যের অহংকারে আমার মনে জ্বলে উঠলো প্রথম আলো। সে আলো কিছুতেই আমি যে নেভাতে পারছি না কামাল ভাই। পাচ্ছি না বলে ছাড়বো ভেবেছিস? কখনো না, যত রাতে হোক কাজ শেষ করতেই হবে। ধর। আরে কি ব্যাপার, তখন দেখলাম তুমি চলে গেলে, আবার কখন এখানে এলে? হ্যাঁ, তার আগে বলো, তুমি মুখ খারাপ করলে কেন? আরে কখন আবার মুখ খারাপ করলাম আমি? হ্যাঁ, কখন আবার মুখ খারাপ করলাম? ভুল শুনেছো। তুমি করনি মুখ খারাপ? আরে না, মুখ খারাপ করলাম? আমি তো উপরে ছিলাম, এই রশি দুটো নিয়ে আমি চলে এলাম। কামাল বইটা ধরলো, আমি নামলাম। এরপর তো মুখটা খারাপ করলাম কখন? তুমি ভুল শুনেছো। ভুল আমি শুনিনি। এখানে আসার সময় তুমি খারাপ কথা বলেছো। ও তাহলে হয়তো হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে, ভুল হয়ে গেছে। কতবার মানুষের কতবার ভুল হয়? আচ্ছা ঠিক আছে, এই আমি ওটবোস করবো মাস্টার বলি, ওটবোস করবো। হ্যাঁ বলো। শুনলাম কাল নাকি তুমি মদও খেয়েছো। মদ দিনে খাইনি, রাত্রে একটু খেয়েছিলাম। রাতে? হ্যাঁ, তবে বেশি নয়, সামান্য একটু খেয়েছিলাম। তোমার বিশ্বাস না হয় আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি, বেশি খাইনি। তুমি মিথ্যা কথা বলছো। তুমি একটু মদ খেতে পারবে না। তুমি কোনো খারাপ কথা বলতে পারবে না। শিব ঠাকুর তোমাকে মদ ছাড়তে হবে, কথা শুদ্ধ করতে হবে। তুমি আমাকে কথা দেবো শিব ঠাকুর। কি হলো তুমি চুপ করে আছো কেন? বলো। শিব ঠাকুর, শিব ঠাকুর, বলো। তুমি আমাকে অপমান করো না শিব ঠাকুর। তুমি আমাকে অপমান করো না। এই বলো। তুমি আমার স্বপ্নকে আরে কেন? আমার মাও ঠিক এমনি করে লুকিয়ে খাবে, আর তুমি দেখছি একেবারে সবাইকে দেখেই কাঁদছো। আচ্ছা বলবো, একটু কবে বলবে? ভেবে কখন বলবে? চিনতে
রাখবো সব। ঠাকুর, এ কি করছি আমি? একটু একটু করে আমি কোথায় চলেছি? লোকটা আমার চেয়ে ভয় লোকটা